জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। জগন্নাথের ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। এখন জগন্নাথের দুপুরে ভোগ রন্ধন চলছে, আর কিছুক্ষণ পরে সেবা হবে। তো আজকের ওয়েদারটা আপনাদেরকে আমি খালি বাইরে গিয়ে এখনই দেখাবো। আজ আমরা ভাবছি যে আজ আমরা মন্দিরে যাব, মানে ইস্কনে যাব। আমাদের এখানে যে ইস্কন আছে সেখানে যাব। তো গত রবিবারেও ঠিক চিন্তা করেছিলাম যাব, কিন্তু এত ভয়ঙ্কর বৃষ্টি সারাদিন বৃষ্টি হয়েছে, যেতে পারিনি। আবারও মানে গোটা সপ্তাহ তো বৃষ্টি হয়ে গেল। তো গতকাল রাত্রে থেকে রাধারানীকে ডাকছি যে একটু বৃষ্টিটা যদি ধরে, একটু যদি ওয়েদারটা ভালো হয়, তাহলে আজ যে মানে যাব। আজ অনেক দিন, অনেক মাস হয়ে গেল আসলে যাই না ইস্কনে। তো আজকের ওয়েদারটা দেখাই আপনাদের, চলুন খালি, তারপরে পরের কথাগুলো বলছি। এই দেখুন, খালি দেখুন আপনারা ওয়েদারটা, মনকে একদম খুশি করে দেওয়া ওয়েদার। এখানে রোদ দেখুন, কি সুন্দর রোদ উঠেছে। দুদিন আগে এখানে দাঁড়িয়ে আপনাদের দেখালাম না কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আজ এখানে দাঁড়িয়ে দেখাচ্ছি রোদ উঠছে। রাধারানী শেষমেশ কথা শুনেছে, প্রার্থনা শুনেছে ভক্তের। তো এত ভালো ওয়েদার হয়েছে আজকে। তো আজ আমরা ফাইনালি যেতে চলেছি মন্দিরে। আর আজ তো রবিবার, আজ তো মন্দিরে যাচ্ছি, তাই আজ হলো না। আগামীকালও যদি এরকম ওয়েদার থাকে, মানে এরকম রোদ থাকে, একদম পরিষ্কার ওয়েদার থাকে, তাহলে আগামীকাল জগন্নাথের জলকেলি হবে। সেটা ভিডিও করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, জলকেলির ভিডিও। তাই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও না করে থাকেন, এর পরের ব্লগগুলো দেখার জন্য। আজকে গরম পড়েছে, তাই জন্য পুরো একদম চন্দন দিয়ে ভরিয়ে দিয়েছি জগন্নাথকে আজকে। আর আজকে একদম হালকা শৃঙ্গার হয়েছে, এই যে। তো আজকের সেবা হয়ে গেছে, এখন প্রসাদ দর্শন করুন। আজকের খুব সাধারণ প্রসাদ। তো এখন আমরা প্রসাদ পাবো, তারপরে রেডি হয়ে যাব। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। আমরা এখন বের হচ্ছি, চলুন আমাদের সাথে, আপনাদেরও দর্শন করাবো আজকে অনেক দিন পর। তো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেল বেরোতে বেরোতে। যাই হোক, চলুন দেখতে থাকুন ব্লগটা। নিয়ে আসবো আবার। তো এখানে জানি আমার একটাও কথা শোনা যাচ্ছে না, যেটা আমি এডিটিংয়ের সময় লক্ষ্য করলাম, কেননা বাসের আওয়াজে কথাগুলো শোনা যাচ্ছিল না। তো এখানে আমি বলছিলাম যে আমরা পৌঁছে গেছি, আর 5 মিনিট মতন বাকি। আর বাসটা খুব তাড়াতাড়ি এসেছে, একটু সময়ের আগেই চলে এসেছে। তো এটাই বলছিলাম যে আর 5 মিনিট মতন আছে, তারপর আমরা নেমে যাব। আর এখন ওই বিকেল 5টা মতন বাজে। তো এখন আবার ভয়েস ওভার দিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। তো এখানে আমরা সময় মতনই মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। আর মন্দিরে যেহেতু বেশি পরিমাণে এভাবে ভিডিও করা বা ফটো তোলা এগুলো নিষিদ্ধ বা উচিত নয় এভাবে করা, এতে যে একটা ভক্তির পরিবেশ থাকে সেটা বিঘ্ন ঘটে। তো তার জন্য বেশি কিছু রেকর্ডিং করিনি, তার মধ্যে যেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানটাতে তো সকলে ভক্তরা মিলে সারাদিন ধরে নাম সংকীর্তন করতে থাকে। এখানটা বেশ ভালো লাগে, মন্দিরের একদম পুরো প্রাঙ্গণ দিয়ে একটা ভক্তিময় পরিবেশ।
আর দূর থেকে মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছে। এখনও আকাশে আলো আলো আছে, ওই 5:30 মতন এখন বাজে। তো আমরা এখন যাব উপরে ভগবানকে দর্শন করতে। আর এখানে কি সুন্দর করে আলপনা মতন করা হয়েছে। তো আমরা যাব এখন ভগবানের দর্শন করতে এবং আপনাদের সাথেও যতটা সম্ভব ভাগ করে নেব। তো মন্দিরে প্রবেশ করার পর দেখতে পেলাম যে ভেতরে কাজ চলছে, এখানে বাঁশ বাঁধা আছে, মন্দিরের ওপরের দেওয়ালের রঙের কাজ চলছে। আর এখান থেকে ভগবানের খুব সুন্দর দর্শন হচ্ছে, কিন্তু ক্যামেরার সেই ক্ষমতা নেই যে সেই দর্শনটাকে বা ভগবানের সেই রূপের মাধুর্যটাকে ফুটিয়ে তুলবে। এটা শুধুমাত্র এই 2 চোখ দিয়ে দর্শন করলেই সেটা তাও উপলব্ধি করা যায় না, এবং ক্যামেরার মাধ্যমে তো নয়ই। তো তবুও দর্শন করুন ভগবানের এখানে। আর এখানে আছেন শ্রীল প্রভুপাদ, ইসকনের প্রতিষ্ঠাতা। তো আমরা এখন ওপাশে যাব, গিয়ে একটু কাছ থেকে দর্শন করব। প্রথমে একটু দূর থেকে দর্শন করালাম আপনাদেরকে, মানে এটা হলো একদম সোজাসুজি দর্শন করা যায়। আর যদি সামনে চলে যাই তখন এক সাইডে হয়ে যায়, সেটার জন্য দর্শন করুন ভগবানের। আর এখন তো যেহেতু চন্দনযাত্রা চলছে, তাই প্রতিদিন নানা রঙের চন্দন দিয়ে গোবিন্দের শৃঙ্গার হচ্ছে। তো আজ দেখলাম সবুজ রং দিয়ে সাজানো হয়েছে। আর এখানে পঞ্চতত্ত্বের মধ্যে 3 জনের দর্শন করতে পারছেন, আরও 2 জন ওদিকে চলে গেছে, কিন্তু আমি ওপাশটাতে ঠিক যেতে পারছিলাম না। আর শ্রীবাস পণ্ডিত বোধহয় ওনার এই পাখাটা নিয়ে একটুখানি লীলা করছেন, তাই কারোর পাখা দুলছে না, কিন্তু ওনার পাখাটা দুলেই যাচ্ছে অনবরত। তো তারপরে যেটা দেখলাম সেটা হলো, এখন তো চন্দনযাত্রার সাথে সাথে জলকেলির ব্যবস্থাও করেন সকল ভক্তরা। তো সামনে এখানে খুব সুন্দর করে একটা কুঞ্জ মতন সাজানো হয়েছে, সমস্ত গাছ এনে তারপরে ফুল এনে, এবং সেখানে এত সুন্দর করে ফোয়ারা দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে এখান থেকে দর্শন করতে। তো আমরা যখন মন্দিরে ছিলাম সেই সময় ভাগবত পাঠ চলছিল, ভাগবত পাঠ বলছি, শ্রীমদ্ ভগবত গীতার পাঠ চলছিল। আর এই ওপরের যেই চিত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলোই রং করার কাজ চলছে ওপরে। তো তার জন্য তো পাঠ সম্পন্ন হয়ে যাওয়ার পর, বিশ্রামের পর, তারপর এখানে তুলসী আরতি শুরু হলো। তো এখন তুলসী আরতি দর্শন করুন। আমি যৎকিঞ্চিত ভিডিও করেছি, আমি আগে বললাম যে ভিডিও করাটা এভাবে অ্যালাউ নয় এবং সেটা করাও উচিত নয়, তবুও আপনাদের সাথে যেহেতু ব্লগ করে শেয়ার করছি, তাই জন্য কিছু কিছু অল্প অল্প করে ভিডিও করার চেষ্টা করেছি। তো এখন তুলসী আরতি হচ্ছে, আমরা সকলে তুলসী আরতির আনন্দ নিচ্ছি। সকল ভক্তদের সঙ্গে এভাবে কীর্তন করার এই আনন্দটা কিন্তু মন্দিরে গিয়েই পাওয়া যায় একমাত্র। তো এখন ভগবানের পট খুলবে, তো ভগবানকে দর্শন করুন। আর এই সময়টাতে ভীষণ আনন্দ লাগে ভগবানকে দর্শন করতে। যারা এই সময়টাতে সামনে থেকে দর্শন করেছেন একমাত্র তারাই উপলব্ধি করতে পারবেন এই আনন্দটা। তো এরপর আরতি হয়েছিল, সন্ধ্যা আরতি হয়েছিল ভগবানের। তো সেই সন্ধ্যা আরতির ভিডিও আমি সেভাবে করতে পারিনি। তো তারপরে আমরা চলে এসেছিলাম নিচের যে দোকান হয় সেখানে, মানে যেখানে থেকে মন্দিরের সমস্ত কিছু পাওয়া যায়। তো জগন্নাথের জন্য কিছু এনেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরে, যখন বাড়িতে যাব তখন শেয়ার করব, কেননা সেই দোকানটাতে ভিডিও করা একদমই মানে অ্যালাউড ছিল না। তো তারপরে আমরা এখানে একটু প্রসাদ পেয়েছিলাম, প্রসাদের জন্য এখানে আমরা লাইন দিয়েছিলাম। এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় প্রতিদিন এই সময়টাতে। তো ভীষণ ভালো লাগে সেই খিচুড়ি প্রসাদ পেতে, আমার মায়ের তো খুবই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। তো সেই খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম, এবং তারপরে এখন ফিরে যাওয়ার প্রস্তুতি। তো আমরা এখন আবার বাসে উঠে গেছি, এবং বাস এখনও ছাড়েনি। আর এর আগের একটা বাস মিস করে ফেলেছি, নইলে অনেকটা চলে যেতাম। তো এই বাসে এখন উঠেছি, জানি না কখন ছাড়বে, অনেকটাই রাত হয়ে গেল। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।